সুষ্ঠু নির্বাচন করতে না পারলে নিজেকে অপরাধী অনুভব করবেন প্রধান উপদেষ্টা। তাই আগামী বছরের ৩০ জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই সময়ের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি জোর দিয়ে জানান। রোববার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সামনে রাজনৈতিক দলগুলোর কাছে দেয়া প্রধান উপদেষ্টার লিখিত বক্তব্য পড়ে শোনান, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি। নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন। জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন, তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে লেগে যাবে। ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। জুন 30 কাট অফ টাইম, এর ওই পারে যাবে না। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন ৩০ জুনের পর তিনি আর ক্ষমতায় থাকবেন না। সব রাজনৈতিক দল এই সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে একমত পোষণ করেছে বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি বলেন, পার্টির লিডাররা প্রফেসর ইউনূসকে সমর্থনও জানিয়েছেন। মূলত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে তারা আত্মগোপনে থেকেও দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে। তাই প্রফেসর ইউনূস বলেছেন, বিভাজন থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে, ঐক্যমত্য থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায়। লিখিত বক্তব্যের একাংশে প্রেস সচিব প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন করতে না পারলে তিনি অপরাধী অনুভব করবেন। মহান সুযোগ পেয়েছেন অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরপর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে ও বাইরে, যাতে আমরা এগোতে না পারি। এমনকি প্রধান উপদেষ্টা সকলকে আশ্বস্ত করে বলেন, তিনি যতদিন আছেন দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ তাকে দিয়ে হবে না। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।